আবু বকর সিদ্দিক। মালয়েশিয়াতে আপনার ব্যবসা আছে নাকি? না ভাই, আমার ব্যবসা নাই। আমি চাকরি করি, মানে পরের গোলামি করি। চাকরি করাটাই তো পরের গোলামি। আমরা হয়তো ওই বলি যে চাকরি করি, সরকারি চাকরি যে করে সে কিন্তু পরের গোলামি করে। তো আমি আসলে পরের গোলামি করি আর কি। আমি একটা ফ্যাক্টরিতে চাকরি করি। নূর আলম এসকে আদনান। জি ভাই, অনেক সুন্দর গুরুত্বপূর্ণ কথা। জি, অসংখ্য ধন্যবাদ ভাই। যদি মনে হয় কথাগুলো সুন্দর, যদি মনে হয় কথাগুলো গুরুত্বপূর্ণ, তাহলে মন থেকে দোয়া করবেন। আর প্রত্যেকটা মানুষ আসলে কথা বলার যোগ্যতা অর্জন করতে পারে আল্লাহ পাকের পক্ষ থেকে। আমি চাইলেও, হাজারো চাইলেও সম্ভব না আমার দ্বারা ভালো কথা মুখ দিয়ে বাইর করা, যতক্ষণ না আল্লাহ পাক আমার মুখ দিয়ে ভালো কথা বাইর করা। তো আমার জন্য দোয়া করবেন। এমডি আবু বকর সিদ্দিক ভাই আরেকটা কমেন্ট করছেন, অনেক সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলছেন। জি ভাই, আপনাকে একই কথা বলতেছি। যদি আপনার কাছে মনে হয় আমার কথাগুলো গুরুত্বপূর্ণ, যদি আপনার কাছে মনে হয় আমার কথাগুলো সুন্দর, তাহলে সর্বপ্রথম আমি আপনাদের কমেন্টের জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতেছি। আলহামদুলিল্লাহ, আমার কথা বলার যোগ্যতা নাই, তারপর আল্লাহ পাক যতটুকু কথা বলার যোগ্যতা দান করছে, এটা আমার কিছুই না। আমি চাইলেও সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারবো না। মানে যদি আল্লাহ পাক আমার মুখে সুন্দর বুলি না দেয়, সুন্দর কথা যদি আমার উপস্থাপন করার মতো তৌফিক না দেয়, তাই আমি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। আর আমার জন্য দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে হয়তো আমি এখনো শিওর হতে পারতেছি না, হয়তো 2-1 মাসের ভিতরে বাংলাদেশ চলে যাব। এখনো যদি পুরোপুরি কনফার্ম করতে পারিনি। তো সবাই আমার জন্য একটু মন থেকে দোয়া করবেন। সবাই সবার জায়গা থেকে সবার জন্য দোয়া করবেন এবং চেষ্টা করবেন সবাই উদ্যোক্তা হওয়ার জন্য। ভাই, মানে আপনি চাইলে, বিশ্বাস করেন, সোশ্যাল মিডিয়ায় সবকিছু বলা সম্ভব না। চাইলে খুব সহজে দেশে অনেক কিছু করতে পারা যায়। আপনি বলুন, আপনার জায়গা না, আপনার ঘর তো আছে। আপনি চাইলে ঘরের ভিতরেও টাকা ইনকামের ব্যবস্থা করতে পারেন। শুধু একটু ব্রেনটা যদি খাটান, একটু মাইন্ড সেট আপটা যদি পরিবর্তন করেন, মানুষ কি বলবে এই জিনিসটা যদি চিন্তা না করেন, তাহলে আপনি পারবেন। মানুষ কি বলবে এই জিনিসটা চিন্তা করে আসলে মানুষ অনেক কিছু করতে পারে না। মানুষ কি বলবে জানেন? সর্বশেষ কি বলবে? আপনার যখন মৃত্যু হবে তখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই একটা কথা বলবে। কিছু বলুক বা না বলুক, আপনি যখন সফলতা অর্জন করতে পারবেন, তখন মানুষ আপনাকে দেখে হাততালি দিবে বা হাবা দিবে। যখন আপনি সফলতা অর্জন করতে পারবেন, তখন মানুষ আপনাকে টিটকারি করবে। সেগুলো আপনার জন্য শিক্ষা। আপনি শুরু করেন না, যে কোনো কিছু দিয়ে শুরু করেন। কটা কবুতর পালেন, কটা মুরগি পালেন, কটা হাঁস পালেন, কিংবা গরু পালেন, ছাগল পালেন। মানে আমি একটা এক্সাম্পল দিলাম। আপনি ব্যবসা জানেন জামা কাপড়ের, কটা অল্প করে জামা কাপড় নিয়ে ফুটপাতে বসে পড়েন। কিংবা আপনি আপনার পরিবারের আশেপাশের মানুষ যারা আছে, কিংবা আপনার বাড়ির মানুষ যারা আছে, তাদের যে জামা কাপড় গুলো লাগে, আপনি হয়তো ঢাকা শহর আছেন, তো ওইখান থেকে আপনি কিছু জামা কাপড় পাঠান। কিংবা মেয়েদের, আমার এক ইয়ে আছে, আমার ফ্রেন্ড আছে আমাদের বাড়ির, সে এই কাজটা করে। আমি শুনে খুব খুশি হলাম। তার এই বুদ্ধিমত্তার জন্য আমি সেই প্রশংসা পাওয়ার যোগ্য। সে ঢাকা নিউমার্কেটে কাজ করে। তো সেই থ্রি পিসের দোকানে কাজ করে। সে সবসময় থ্রি পিস পাঠায় বাংলাদেশ ইয়ার মধ্যে, গ্রামের বাড়িতে। তো তার বাড়ির মধ্যে পাঠায়, আর তার ঘর থেকে আমাদের বাড়ির আশেপাশের মানুষ, মহিলা যারা আছে, মেয়ে মানুষ যারা আছে, তারা এগুলো নিয়ে যায় টাকা দিয়ে। তো দেখেন, সে কিন্তু চাকরি করে, চাকরির পাশাপাশি কিন্তু তার একটা আলাদা একটা আইডিয়া তৈরি হয়েছে, আলাদা একটা টাকা ইনকামের ব্যবস্থা হয়েছে। আপনি যে স্থানে আছেন, আপনি ঠিক যে জায়গায় আছেন, ওই জায়গায় থেকে যদি একটু আল্লাহ পাকের উপর ভরসা করে, যদি একটু চিন্তা ভাবনা, একটু মাইন্ডসেট আপনার ঘুরিয়ে কিছু করার চিন্তা ভাবনা করেন, আপনি সফলতা অর্জন করতে পারবেন 100% শিওর। আমি লিখিত দিচ্ছি 100% শিওর। তো যারা বেকার আছেন, তারা মনে করেন যে আমরা বেকার, আমরা কি করব? বেকাররাও চাইলে অনেক কিছু করতে পারেন। কি করবেন? সবকিছু আসলে এখানে বললে আমার উপদেশগুলো কেউ হয়তো হাসি তামাশার ছলে উড়িয়ে দিবে, কেউ হয়তো গ্রহণ করবে। তো সবকিছু আসলে এখানে বলা সম্ভব না। আর যতক্ষণ না আমি নিজে সফলতা অর্জন করতে পারি, ততক্ষণ এগুলো প্রচার প্রসার করাটাও আসলে বোকামি। কারণ আমি নিজে যদি প্রচার প্রসার করি কোন একটা বিষয়, যেমন যদি কথার কথা আমি যদি বলি, ভাই স্বর্ণের ব্যবসা করেন। হ্যাঁ, স্বর্ণ এখন সস্তা যাইতেছে, 2-4-5 বছর পরে স্বর্ণের দাম বেড়ে যাবে। এখন আমি সবাইকে বলে, সেটা যদি আমি সেভাবে সফলতা অর্জন না করতে পারি, তাহলে মানুষ বলবে সে নিজে উপদেশ দিচ্ছে, পরামর্শ দিচ্ছে, কিন্তু নিজে গ্রহণ করতেছে না, কিংবা নিজে গ্রহণ করে ব্যর্থতা নিজের ভিতরে দেখতেছি। এই জন্য অনেক কিছুই বলা সম্ভব না। ইনশাল্লাহ, যদি আল্লাহ সফলতা অর্জন করার মতো তৌফিক দান করে, কোনো একদিন সবকিছু আপডেট বলবো। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, পেজের সাথে আছেন, ইউটিউব চ্যানেলের সাথে আছেন, ইনশাল্লাহ আশা করি ভবিষ্যতে আমি চেষ্টা করবো আপনাদের ভালো কিছু কথা বলার জন্য, ভালো কিছু দেওয়ার জন্য, কিংবা বুদ্ধি পরামর্শ আপনাদের থেকে নেওয়ার জন্য।